এবার আমরা বিশ্বকাপ আয়োজন তো অবশ্যই অনেক দিন পর বিশ্বকাপ আয়োজন, আর আমার সবচেয়ে ফেভারিট দল আর্জেন্টিনা খুব ভালো ফর্মে আছে, ভালো ইয়েতে আছে। তারা নেক্সট এবছরও তারা ইনশাল্লাহ এই শিরোপাটা ধরে রাখার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। তো আমি আমাদের নওগাঁ জেলাতে আমরা জেলা ক্রীড়া সংস্থা থেকে আমি নতুন দায়িত্ব পেয়েছি। আমরা জেলা ক্রীড়া সংস্থা থেকে আমাদের নওগাঁ জেলা স্টেডিয়ামে এবং নওগাঁ শহরে বেশ কয়েকটা জায়গায় আমরা খেলা বড় স্ক্রিনে দেখানোর জন্য আমরা অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছি। এটা আমরা এবার যেন আমাদের জেলাতে যেন এবং আমাদের ইউনিয়ন পর্যায়েতে বড় পর্দাতে আমাদের খেলাধুলা দেখার জন্য আমরা অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলেছি। পরিবারের সাথে তো খেলা দেখা হয় না, পরিবারের সাথে যেহেতু আমরা বাইরে খেলা দেখি, সবাইকে নিয়ে বড় স্ক্রিনে বন্ধু বান্ধব নিয়ে পরিবারের সাথে বিশ্বকাপ খেলা দেখাটা খুব কমই হয়েছে। তবে পরিবারের ভিতরে খেলা থেকে আমার এখন ছেলে আমার 3টা। তো বড় ছেলেটা এখন একটু খেলাধুলা করে, আমাদের সাথেই করে, আমার সাথে বিকেল করে প্র্যাকটিস করে, খেলাধুলা করে। তো আমি চাই তাকে খেলাধুলার ভিতরে রাখার জন্য। তো অবশ্যই পরিবারের সাথে খেলা দেখা হয় না। তবে এবার একটা আছে যে আমি যেহেতু জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বে এসেছি, নওগাঁ জেলা স্টেডিয়ামে বড় পর্দায় ভালো পরিবেশে সকলকে নিয়ে একটা ভালো পরিবেশ সৃষ্টি করে সেখানে খেলাধুলা দেখব। অবশ্যই পরিবার নিয়ে সেখানে খেলা না, পরিবারের ভিতরে সকলে আমার আর্জেন্টিনা সাপোর্টার। আমার ওয়াইফ ও আর্জেন্টিনা সাপোর্টার না, এটা এখন আমি বলতে পারবো না। তবে যতদূর সম্ভব সে ব্রাজিল করে, কারণ ব্রাজিলের সাপোর্টার। হ্যাঁ, আমার ওয়াইফ আসলে খেলাধুলা খুব কম বোঝে, কিন্তু এখন যেহেতু আমার সাথে দীর্ঘদিন আমাদের আমাদের একসাথে পথ চলা, তো খেলাধুলা সম্বন্ধে বোঝার পরে এখন আমার যেহেতু একটা থাকে, ব্যক্তিগত পছন্দ থাকে, তো আমারটা নিয়ে সে একটু তো চিলচিরাচিরি করবে, এটা স্বাভাবিক। ব্রাজিল হইলে আর্জেন্টিনার তো একটু চিলচিরাচিরি করবে। আমি যেমন ব্রাজিলের চিলচিরাচিরি করি, তেমনিভাবে দুইজনের হয়। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। আসলে আগেরবার বিশ্বকাপটা দেখছি, আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, কারণ আমরা ওই সময় খুব একটা ভালো অবস্থায় ছিলাম না। কারণ দেশের প্রেক্ষাপটে সেই সময় আমরা বিরোধী দলে রাজপথে ছিলাম। আমরা সেই সময় বাসায় ঠিকমতো থাকতে পারি নাই। অনেক কষ্টে সেই সময় মনে আছে, খুব কষ্টে আমরা খেলা দেখেছি, বাইরে খেলা দেখতে পারি নাই, সে রুমের ভিতরে দেখেছি। খুব সেইভাবে কোনো কিছু করতে পারি নাই। তো এবার ইনশাল্লাহ আমরা আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি যে আমাদের বাংলাদেশের জনগণের জন্য খেলাধুলার এই বিশ্বকাপ দেখার জন্যে যে এই যে আমাদের বিটিভি যে সত্তাটা কত 200 কোটি টাকা, সেটা আমরা 40 কোটি টাকাতে আমরা পেয়েছি। তিনি এতটাই ক্রীড়ামোদী যে তিনি কিন্তু আমাদের বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকে সামনে নিয়ে যাওয়ার জন্যে তিনি কিন্তু নির্বাচনের আগে থেকেই যুব সমাজকে খেলাধুলার ভিতরে নিয়ে আসার জন্য কিন্তু একটা দীর্ঘ পরিকল্পনা করেছেন। এবং সেই পরিকল্পনা কিন্তু এই নির্বাচনের আগে থেকে এবং শুরু হওয়ার পরে এবং নির্বাচিত হওয়ার পরে, সরকার গঠন করার পরের থেকেই কিন্তু স্পোর্টসে যে পরিকল্পনা তিনি করে রেখেছেন, স্কুল লেভেলে খেলাধুলা যে বাধ্যতামূলক করছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আমাদের বাংলাদেশে, আমাদের স্কুলের ছেলে মেয়েদের খেলাধুলার জন্য। কারণ এখন কোনো বাবা মাই খেলাধুলার জন্য কোনো ছেলেকে মেয়েকে এই খেলাধুলার জন্য সাপোর্ট করতো না। কিন্তু এখন আমার গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে অনেক গার্জেন আছে, তারা এখন তার বাচ্চাকে খেলাধুলা শেখানোর জন্য মাঠে আসতেছে। ফুটবল, ক্রিকেট তাদের খেলা শেখানোর জন্য কেন আসতেছে? কারণ একটাই, কারণ আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান তিনি কিন্তু ডিক্লার দিয়ে সামনে সিলেবাস থেকে ক্লাস 4 থেকে কিন্তু খেলাধুলা বাধ্যতামূলক হচ্ছে। সেই জন্য কিন্তু গার্জেনরাও কিন্তু খেলাধুলাকে এখন সাপোর্ট করা শুরু করেছে। তা আমরা, আমাদের সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজে কিন্তু, এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যে এই খেলাধুলাকে কিভাবে গ্রাম পর্যায়ে ছেলে এবং মেয়ে, আমরা দেখেন রিসেন্ট এই নতুন করে শেষ করলাম, এখানে কিন্তু আমাদের মেয়েদের টিম করতে, আমরা জেলা পর্যায়ে কাজ করেছি, মেয়েদের টিম করতে আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু তারপরে কিন্তু প্রত্যেকটা ইভেন্টে কিন্তু আমরা মেয়ে পেয়েছি। এইটা যদি আমাদের সরকার এবং আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, এটা যদি ভালোভাবে এই নতুন করেতে আমাদের কি প্রবলেমগুলো হয়েছে, এই প্রবলেমগুলো যদি ভালো করে যদি করে খোঁজ খবর নিয়ে যদি এইগুলো যদি
সঠিকভাবে ঠিক করে, তাহলে দেখবেন সামনের বছর নতুন কুড়িতে সারা বাংলাদেশে গ্রামে গ্রামে এবং ইউনিয়নে এই খেলাধুলার জন্য সকল ছেলেমেয়েরা উন্মাদ হয়ে আছে।